12 ফেব্রুয়ারির সূর্যোদয়ের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। 30 বছর পর নির্বাচনে অনুপস্থিত নৌকা প্রতীক। অতীতের আওয়ামী লীগবিহীন নির্বাচনে জনগণের সাড়া পাওয়া না গেলেও এবারে দেখা গেছে উল্টো চিত্র। বৃহস্পতিবার সকাল 7:30টায় ভোট শুরু হবার আগেও নির্বাচন নিয়ে শঙ্কা ছিলেন অনেকে, আবার শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন বানচালের অপেক্ষায় ছিলেন কট্টর আওয়ামী সমর্থকরা। তবে আশায় গুড়ে বালি। নো ভোট নো ভোট ক্যাপশনে ফেসবুক টাইমলাইন কাঁপালেও আওয়ামী মতাদর্শের প্রতিবেশীকে ভোট কেন্দ্রে আবিষ্কার করেছেন অনেক ভোটার। ভোটের অধিকার যে দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা যায় না তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। এর আগে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের বিএনপি জামায়াত সহ অন্য দলের প্রার্থীদের পক্ষে ভোটের প্রচারণায় সক্রিয় হওয়া কিংবা কৌশলে মাঠে থাকতে দেখা গেছে। অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রীরাও কর্মী সমর্থকদের ভোটের ডামাডোলে সমাজের মূলধারায় মিশে চলার পরামর্শ দিচ্ছেন। 3 ফেব্রুয়ারি শিবচর পৌরসভার খানবাড়িতে মাদারীপুর 1 আসনের বিএনপি প্রার্থীর উঠান বৈঠকে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 20 নেতাকর্মী। সেখানে তারা ওই প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা চালানোর কথা জানান। এছাড়া পটুয়াখালীর কুয়াকাটা, রাজশাহীর গোদাগাড়ি, ভোলার বোরহানুদ্দিন সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রকাশ্যে অন্য দলের প্রার্থীদের জন্য ভোট চাইতে দেখা গেছে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর এক সদস্য বলেন, দলগতভাবে তাদের অবস্থান খুবই স্পষ্ট। বিভিন্ন স্থানে আওয়ামী নেতাকর্মীদের ভোটের প্রচারে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন একটি কঠিন সময় যাচ্ছে। তাছাড়া স্থানীয়ভাবে তাদের টিকে থাকার একটা বিষয় তো আছেই। এ কারণে ভোটের মাঠে দেখা যাচ্ছে তাদের বেশ কিছু নেতাকর্মীকে। তবে হাসিনার সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেন তারই আস্থাভাজন নেতারা। নেত্রীর ভোট বর্জনের নির্দেশনা মানেননি সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনায়েদ আহমেদ পলক। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন তারা। ফলে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভোটের জোয়ারে অংশ নিয়েছেন দলটির সাধারণ কর্মীরা।